এটা বলার জন্য শুধুমাত্র একজন আল্লাহ আছে সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি দিয়ে শুরু করলেন, قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি বলুন আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে। ইয়ারযুকুকুম, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমরা কি রিজিক পাও। যেমন আসমান থেকে বৃষ্টি না হলে আমাদের ফসল হতে, কত জমিনে ফসল হতে অনেক খরচ লাগে। যখন বৃষ্টি আসে আমাদের গাছগুলি, ফসলগুলি নতুন করে আবার জন্ম নেয়। পাহাড়ের গাছগুলি নতুন করে জন্ম নেয়, পাহাড়ের মধ্যে কোনো পানি দিতে হয় না। আসমান থেকে আর জমিন থেকে যত রিজিক দান করেন সেই রিজিকের মালিক হচ্ছেন একজন আল্লাহ। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন যারা আপনার এখানে আপনার কওম আছে, জাতি আছে, উম্মত আছে, তাদেরকে প্রশ্ন করবেন আসমান এবং জমিনের মালিককে রিজিক কে দান করে। এরপরে বললেন কে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দান করে। ওমান ইউখরিজুল হাইয়া সামআ ওয়াল আবসারা, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। বলো শুধু প্রথমে বললো যে আল্লাহ আসমান এবং জমিনের রিজিক কে দান করে। এরপর বললেন যে তোমাকে চোখ খেয়ে দিয়েছে, এটাও জিজ্ঞেস করো। এরপর বললেন যে তোমাকে শ্রবণ শক্তি কে দিয়েছে। আমাদের অনেক মানুষ আছে যারা কানে শুনে না, একটা মাইক্রোফোন লাগে কানের মধ্যে দেওয়ার জন্য, আর হেডফোন হয়ে যেরি হানাম মাঝি বে দিলে হতা শোনা যায়, নইলে হতা নশুনে। এলে বে দিতে কিছুদিন পরে ব্যাটারি চার্জ লাগে পাল্টা পরে আবার কিনা পরে ডিস্টার্ব করলে। তা আল্লাহ তাআলা আর এনেকা কান দিয়ে দে জিয়ানোর মাঝে ব্যাটারিও প্রয়োজন না লাগে, ডিস্টার্বও না করে। তুই আরা তো বেশি বেশি শুকরিয়া আদায় করা ফুরিব না, নাই না ফুরিব ফুরিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সামআ ওয়াল আবসার, হে আমার হাবিব আপনি বলে দিন আসমান এবং জমিনের মধ্যে কে রিজিক দান করে। আল্লাহ। আর তোমাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি, চৌকুশ শক্তি দিয়েছেন আল্লাহ। ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তোমাকে হায়াত দিয়েছেন সে আল্লাহ, মৃত্যু দিবে না সে আল্লাহ। তাহলে এখানে কয়টা জিনিস পেয়েছি দেখেন, একটা হচ্ছে রিজিক, একটা হচ্ছে শ্রবণ শক্তি, আরেকটা হচ্ছে চৌকুশ শক্তি, দৃষ্টিশক্তি, আরেকটা হচ্ছে হায়াত, আরেকটা হচ্ছে মৃত্যু। এই এখন আমরা পাঁচটা জিনিস পেয়েছি। রিজিক বলতে একজন মানুষকে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, যা কিছু প্রয়োজন সমস্ত কিছু যিনি দান করেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আর দৃষ্টিশক্তি যিনি দান করেন তিনি কে? আল্লাহ। শ্রবণ শক্তি যিনি দান করেন তিনি আল্লাহ। এরপরে হায়াতের যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ। মৃত্যুর মালিক যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমরা যদি বলি উনি আমার মৃত্যুর মালিক, তাহলে এটা শিরিক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এরপর কি বলছেন? ওমান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। বিশ্ব পরিচালনা করেন পুরা পৃথিবীটাকে, তামাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা এমনভাবে পরিচালনা করেন, আল্লাহর উপর যদি কেউ তারা
পরিচালনা করেন কে? তারা বলবে আল্লাহ। যারা মুসলমান, যারা মুমিন, যারা ইমানদার, তারা বলবেন এই দুনিয়াটাকে কেউ পরিচালনা করে না, যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ। তা আমরা যদি এটা এই আল্লাহর উপর যদি বিশ্বাস রাখি, তাহলে আমরা হব মুমিন, আমরা হব মুসলমান।